হোয়াট আ গোল ম্যান, মানে কি গোলটা দিল সে, বক্সের বাইরে থেকে বাম পায়ে প্রথম টাচের শট এবং পুরো রকেট। ফার্স্ট হাফের পারফরমেন্স তো পুরো অবিশ্বাস্য ছিল, তার অলরেডি একটা অ্যাসিস্ট হয়ে যেত যদি ওই গোলটা বাতিল না হতো, বাট স্টিল যতক্ষণ খেলছে জাস্ট অবিশ্বাস্য। একটা ইয়াং প্লেয়ার, তুরস্কের হয়ে ইউরোতে ফার্স্ট ডেবিউট এবং তার অভিষেক ম্যাচে গোল অবিশ্বাস্য। এবং যে রেকর্ডগুলো সে অলরেডি করে ফেলছে, ক্রিস্টিয়ানোর পরে ফার্স্ট কোনো টিনেজার যে তার ফার্স্ট ক্যাম্পেইনে গোল করছে। ইভেন যেভাবে সে গোলটা করলো বাম্পায়ার এই রকেট শট, জাস্ট অবিশ্বাস্য। আমি জাস্ট জানি না নেক্সট সিজনে আপনার কার্লো কিভাবে এই জুড বেলিংহাম, ভিনি, রদ্রিগো, এমবাপ্পে এবং টার্কিশ এই প্রিন্সকে কিভাবে সে খেলাবে আমি আসলে বুঝতেছি না। মানে প্রত্যেকেই নিজেদের জায়গায় যাচ্ছে, টপ মোস্ট পারফর্ম দিতেছে। আর্তাগুলোর এই মৌসুমে 7টা ম্যাচ ক্লাব এবং কান্ট্রির হয়ে ফার্স্ট একাদশে ছিল এবং 7টা ম্যাচেই গোল, মানে 7 ম্যাচ 7 গোল, জাস্ট অবিশ্বাস্য ভাই। এই রে কই খেলাবে মাদ্রিদ আমি এটা বুঝতেছি না। আপনার রদ্রিগো, কুলার, ওদিকে ব্রাহিম ডিয়াজ আছে, এদিকে জুড বেলিংহাম, এমবাপ্পে, ভিনিসিয়াস, মিডফিল্ডে তো আমাদের অলরেডি মিডফিল্ডার আছে। নেক্সট সিজনে যে কি হবে রিয়াল মাদ্রিদে কিছু বলা যাচ্ছে না। মানে কার্লো বিভাগে বেড়ে যাবে, কারে থেকে কারে খেলাবে, মানে জাস্ট অবিশ্বাস্য পারফরমেন্স করতেছে এই ছেলেটা। কি পারফরমেন্স তার, টপ নচ। শুধু এই ছেলেটারে টার্কিশ মেসি বলে না, মানে আজকে আরেকবার সে প্রমাণ করে দিল। অলরেডি ক্লাবে সে যেভাবে পারফর্ম করতেছিল, আজকে ন্যাশনাল টিমের হয়ে ইউরো ডেবুতে সে জাস্ট অবিশ্বাস্য একটা খেলা দিল এবং স্ট্যান্ডিং অভিয়েশন পাইছে। 19 বছর একটা ছেলে ভাই, হ্যাটস অফ।